তুমি তাদের কি প্রতিদান দিয়ে গেলে? তাদের সারা জীবন কাঁদাতে? কেউ যদি না থাকে রে ভাই, হাজার চাইলেও তুমি তাকে ফেরাতে পারবে না। তুমি মরে গেলেও তার কিচ্ছু যায় আসবে না, সে ঠিক অন্য কাউকে বিয়ে করে নেবে। তাহলে তুমি মরে যেয়ে কি লাভ হলো? তোমার প্রতি তার যদি কোনো ফিলিংস না থাকে, তাহলে তার জন্য জীবন দেওয়াটা বোকামি। নিজের জন্য হলেও বাঁচতে শেখো। আত্মহত্যা কখনোই কোনো সমাধান হতে পারে না। সব সমস্যারই সমাধান থাকে, সমাধান খুঁজে বের করো। 5 ওয়াক্ত নামাজ পড়ো, দেখবে মন থেকে খারাপ চিন্তা দূর হয়ে যাবে। যখন কোনো বিপদে পড়ে যাবে, তখন নামাজে পড়ে সৃষ্টিকর্তার কাছে কান্না করো, মন ভালো হয়ে যাবে। আত্মহত্যা করে বৃদ্ধ মা বাবাকে কষ্ট দিও না। তারা হয়তো বেঁচে থাকবে, কিন্তু জীবিত থেকেও মরে থাকবে। অন্তত তাদের জন্য হলেও বাঁচতে শেখো। হয় হতাশ হয়ে থাকো, নয়তো নিজেকে অনুপ্রাণিত করো। সবাই তোমার উপর নির্ভর করে। একটি যুদ্ধ জয় করার জন্য তোমাকে একবারের বেশি লড়াই করতে হবে। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপর পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। একজন মানুষ যত বড় হতে চায় তত বড় হতে পারে যদি সে নিজের উপর বিশ্বাস রাখে, তার যদি সাহস আর নিবেদন থাকে এবং সে যদি বড় অর্জনের জন্য ছোট ত্যাগ স্বীকার করতে রাজি থাকে, তার পক্ষে যে কোনো কিছু সম্ভব। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে, যদি সেখানে ভালোবাসাই না থাকে? স্তব্ধ রাতগুলো একসময় হাসিতে পূর্ণ থাকে, আজ নীরবতায় পূর্ণ থাকে। ওই ভালোবাসা কাউকে দিও না যে ভালোবাসা শুধু তাকে কাঁদাবে। প্রত্যেক মানুষই প্রেমে পড়ে, কেউ প্রকাশ করে, কেউ বা লুকিয়ে রাখে। জীবনে চলার পথে যাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করতেছে বা আপনার তার প্রতি কোনো গুরুত্ব নেই? সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একজনকে খুব বেশি স্যাক্রিফাইস করতে হয়, কিন্তু স্যাক্রিফাইস করার পরও প্রিয় মানুষটি যদি তাকে না বোঝে, তখনই তার মন ভেঙে যেতে শুরু করে। একটা সময় সে নিজেকে বদলাতে শুরু করে, তখন সে আর স্যাক্রিফাইস করে না। তখন সে চায় কেউ একজন তার জন্য স্যাক্রিফাইস করুক। সে একা কেন করবে? সে কেন এটা করলো না? দায়িত্ব কি শুধু তার? এইভাবেই ধীরে ধীরে ভুল বোঝাবুঝি শুরু হতে থাকে। দূরত্ব তৈরি হয়, যার শেষ পরিণতি হয় ব্রেকআপ। প্রিয় মানুষটাকে শুধু ভালোবাসলেই হয় না। সে যেমন আপনার কেয়ার করে, আপনার জন্য স্যাক্রিফাইস করে, ঠিক তেমনি সেও চায় আপনি তার কেয়ার করুন, আপনিও তার জন্য স্যাক্রিফাইস করুন। মুখে ভালোবাসি ভালোবাসি না বলে প্রিয় মানুষটার জন্য 1 ঘন্টা সময় বের করুন, যে 1 ঘন্টা শুধু তার হয়ে থাকবেন। শত ব্যস্ততার মাঝেও 1 মিনিট সময় বের করে খোঁজ নিন সে খেয়েছে কিনা। সম্পর্ক টিকিয়ে রাখতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না, একটু কেয়ার, একটু স্যাক্রিফাইস। এই ছোট ছোট বিষয়গুলো মেনে চললেই সম্পর্কটা সুন্দর রাখা যায়। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। সুখী তো তারাই হয় যারা অন্যের বুকে ছুঁড়ে মেরে ভালো থাকতে জানে। হ্যাঁ, বদলে গেছি, সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাত ছিঁড়ে আমি হারিয়ে গেছি। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও থাকে আজীবন। কাউকে এতটা কষ্ট দিও না যে কষ্ট সে সিজদায় বসেও তোমার কথা ভেবে কান্না করে। যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন, তার চোখের প্রত্যেকটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন। পৃথিবীর সবচেয়ে দুর্বল স্থান হলো মন, আর সবচেয়ে দুর্বল অস্ত্র ভালোবাসা। সুখী হতে চাও? খুব সহজ, স্বার্থপর হয়ে যাও, অনেক সুখে থাকবে। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষা তো শুধু সময়ের। ধৈর্য খুব তেতো, কিন্তু এর ফল খুব মিষ্টি। সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। আবেগ ভালোবাসা দিয়ে সংসার চলে না, বাস্তবতা অনেক কঠিন। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে, নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। আপনি যখন প্রিয় মানুষটার একটু কেয়ার করবেন, একটু স্যাক্রিফাইস করবেন, তখন আপনার প্রতি তার কেয়ারিং, স্যাক্রিফাইস আরো বেড়ে যাবে। সে আপনাকে আরো ভালোবাসতে শুরু করবে। সুতরাং অবহেলা নয়, সম্পর্কটাকে সুন্দর রাখতে প্রিয় মানুষটার জন্য একটু সময় বের করুন, তাকে একটু বোঝার চেষ্টা করুন। সময় যত যাবে দূরত্ব নয়, ভালোবাসা বাড়ে। ভালোবাসা তো সেটাই যেখানে একে অন্যের প্রতি
থাকবে দৃঢ় বিশ্বাস। শত রাগ অভিমানের পরেও দুজন মানিয়ে নিবে দুজনকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে যাবে না। ভালোবাসা তো সেটাই, যেখানে বাহ্যিক সৌন্দর্য দেখে নয়, বরং দুজন দুজনের প্রতি মন থেকে রইবে অগাধ স্নেহ, ভালোবাসা আর কেয়ার। ভালোবাসা তো সেটাই, যেখানে একে অন্যের প্রতি রইবে যথাযথ সম্মান, মর্যাদা। আর হ্যাঁ, ভালোবাসা কখনো যোগ্যতা দিয়ে পরিমাপ করা যায় না, কেননা ভালোবাসা তো তখনই হয় যখন দুটি মনের মিলন ঘটে, যেখানে মনের কথাগুলো নির্দ্বিধায় একে অপরকে বলতে পারে। স্বপ্ন তাকে নিয়ে দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, স্বপ্নগুলো বাস্তব করবে। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছ টানার ব্যর্থ প্রত্যয়, আর তারপর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। দুজনেই ভালোবাসি, আমি তাকে, সে অন্য কাউকে। দুজনেই কেয়ার করি, আমি তার আর সে অন্য কারো। দুজনেরই কথা বলতে ইচ্ছে আছে, আমার তার সাথে আর তার অন্য কারোর সাথে। দুজনেরই রাস্তা এক, আমার রাস্তায় সে, তার রাস্তায় অন্য কেউ। দুজনেই অপেক্ষা করি, আমি তার, সে অন্য কারো। দুজনের অনুভূতি একই, আমার অনুভূতি তার জন্য, তার অনুভূতি অন্য কারো জন্য। দুজনের অভিমান হয়, আমার তার উপর আর তার অন্য কারো জন্য। সম্পর্কে ছিলাম দুজনেই, তবে অভিনয় করেছো তুমি, আর হেরে গেল আমার ভালোবাসা। জীবনটা কোনো ছেলে খেলা নয়, জীবনটা উপভোগ করতে হয়। জীবনে সবার চলার রাস্তা সোজা হয় না, পাকাও হয়ে থাকে। জীবনকে উপভোগ করার আগে যদি শেষ করে দাও, তাহলে জীবনের স্বাদ কি করে বুঝবে? যুদ্ধের ময়দানে যদি অন্য পক্ষের সাথে যুদ্ধ না করে নিজে নিজে শেষ করে দাও, তাহলে তুমি সৈনিক নও, তুমি বোকা ভীতু একটা মানুষ। কেউ ছেড়ে গেলে যদি তুমি বেঁচে থাকার ইচ্ছে না থাকে, তাহলে ভাই নিজেকে তখন সাধারণ মানুষের ভিড়ে আড়াল করো। তাদের সাথে কিছু সময় কাটাও, দেখতে পাবে তাদের জীবনটা কতটা কষ্টের। দুমুঠো ভাতের জন্য কিভাবে লড়াই করছে। তখন তাদের কষ্টের কথা শুনে তোমার কষ্টগুলো ঠুনকো মনে হবে। অন্য কারো জন্য যদি জীবন দিয়ে দাও, আর যে বাবা মা বিনা স্বার্থে 25 থেকে 26 বছর তোমাকে আগলে রাখলো, কিন্তু আপনি যাদের ভালোবাসেন তাদের কাছ থেকে যদি বিশ্বাস, যথাযথ সম্মানই না পান, উল্টো অবহেলাই পেতে থাকেন, আর ভালোবাসার জন্য আপনাকে যোগ্যতার পরীক্ষা দিতে হয়, তবে ভেবে দেখুন সেটা ভালোবাসা নয়, বরং আপনাকে হেয় করা হচ্ছে। তাই সময় থাকতে নিজ আত্মমর্যাদা আর সম্মান রক্ষার্থে সরে আসুন তাদের কাছ থেকে, যারা ভালোবাসার নামে মিথ্যা অভিনয় করে অন্যকে নিজ স্বার্থে কেবলই ব্যবহার করে। ভালো থাকুক সকল ভালোবাসা, আর দূর হয়ে যাক প্রতিটি শহর থেকে মিথ্যে ভালোবাসার নামে প্রচার করা প্রতারণার। আমি অনেক কিছুই ভুলে যাই, তার মানে এই নয় যে আমি সবকিছু ভুলে যাই। অনেক কিছুতে হেরে যাই, তার মানে এই নয় যে আমি জয়ী হতে জানি না। আমি তোমাদের মতো হাজারটা রং লাগানোর, মন ভরানোর কথা বলতে পারি না, তার মানে এই নয় যে আমি কথা বলতে জানি না। সময়ে অসময়ে আমি হুটহাট তোমাদের মতো হাসতে পারি না, তার মানে এই নয় যে আমি হাসতে জানি না। চোখে চোখ রেখে করা কথা ঝাঁজে তোমাদের মতো নিজের স্বার্থটা তুলে নিতে জানি না, তার মানে এই নয় যে আমি কারো চোখের ভাষা বুঝি না।